আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো এবার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে কি করে বুঝবো এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটা কাকে বলে? তো চলো দেখে আসি উত্তরটা। কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে কিংবা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এ সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। অর্থাৎ এমন একটি কাজ যেটা পূর্ব থেকে হয়ে আসছে এবং এখনো চলছে কিংবা কোনো সময় ধরে হচ্ছিল বা হচ্ছে, এরকম বোঝায় এবং এখনো চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো যদি এরকম হয় যে কোনো কাজ সে 2 দিন ধরে করছে এবং এখনো সে কাজটা চলমান আছে, সুতরাং এরকম কোনো বাক্য বোঝালে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। তো চলো দেখে আসি সহজে কি করে বোঝা যায়। তো সহজে বোঝার উপায়, বাক্যের মধ্যে যাবত ধরে হতে থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে এবার তের সাথে কি ছি ছ ছে ছেন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। তো এই দেখো, বাক্যের ভিতরে যদি আমাদের যাবত শব্দটির উল্লেখ থাকে অথবা ধরে অথবা হতে অথবা থেকে, এই যে দেখো এই যে 4টি শব্দের যদি উল্লেখ থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং যদি আমাদের যে বাক্যের শেষে যদি তের সাথে ছি ছ ছে বা ছেন যুক্ত থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে তারপরে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। এখানে বলা হয়েছে আমি 2 দিন ধরে বা যাবত কাজটি করিতেছি, অর্থাৎ এখানে যে কোনো একটা দিলেই হবে, এজন্য এখানে বাই কথাটি উল্লেখ আছে। তো আমি যাবত শব্দটি উল্লেখ করি, আমি 2 দিন যাবত কাজটি করিতেছি। এই দেখো, চিনিবার উপায় কি বলা হয়েছিল, বাক্যের ভিতরে যাবত কথাটির উল্লেখ থাকবে বা এরকম ধরে হতে থেকে কথাটির উল্লেখ থাকবে। তো এই দেখো যাবত কথাটির উল্লেখ আছে এবং তের সাথে কি ছি যুক্ত আছে, দেখো তাহলে এটা নিঃসন্দেহে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো তারা কিছুদিন ধরে ইংরেজি পড়িতেছে, তের সাথে ছে আছে। এবার দেখো শুধু কিন্তু ছে বা ছে থাকলে হবে না, আর তের সাথে যে ছে থাকতে হবে এটাও কোনো ম্যাটার না, কারণ যদি আমাদের থাকে যে হচ্ছে, এখানে কিন্তু তটা নেই, ঠিক আছে, তাও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাই দেখো এখানে ধরে তেসি ধরতেছি এগুলা কিন্তু আমরা যে প্লাস দিয়ে দিয়েছে, কারণ এটা হলো আমাদের ছাড়িয়ে ছাড়িয়ে বানান যাতে আমাদের সুবিধা হয়। তো এখানে দেখো ফরমেশন অর্থাৎ আমাদের যে গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকতে হবে, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যদি এক্সটেনশন থাকে তো ভালো, না থাকলে আরো ভালো। আর যদি এখানে দেখো এখানে কিন্তু সাবজেক্টটা প্রথমে থাকতে হবে এবং পার্সন অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এবং ভার্বের সাথে আইএনজি। তো তোমাদের একটা সহজ একটা নিয়ম বলে দিই, যে যখনই আমাদের কোনো একটা টেন্সে কন্টিনিউয়াস শব্দটা উল্লেখ থাকবে, যেমন পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম যদি কোনো কিছু উল্লেখ থাকে সেই টেন্সে একদম নিঃসন্দেহে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ঠিক আছে। আর তো অবজেক্ট থাকবে এবং এক্সটেনশন যদি থাকে তো থাকলো। তো এখানে চলো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে আসি। আমি 2 দিন যাবত কাজটি করিতেছি। তো দেখো এখানে যাবত কথা ধরে কাজটি করিতেছি, ওইখানে কিন্তু ধরে কথার উল্লেখ ছিল, এখানে ধরে আছে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং তের সাথে ছি আছে বলে এটা আরো একটা বোঝার উপায় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে কি আছে আই, এটা কিন্তু সাবজেক্ট। এবার সাবজেক্ট এটা হলো সাবজেক্ট পার্সন অনুযায়ী এখানে হ্যাভ বিন বসবে এবং ডু যেহেতু একটা কাজ অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং দি ওয়ার্ক ফর 2 days অর্থাৎ এটা হলো অবজেক্ট, যদি এক্সটেনশন করতে চাই অল্প একটু হবে যে 2 days। তো যাই হোক এগুলো হলো অবজেক্ট।
তো এটার সাথেও কিন্তু গঠনের সাথেও মিলে যাচ্ছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এদিকে একটু দেখে আবার আরেকটা উদাহরণ দেখি। তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে, ঠিক আছে। তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে, অর্থাৎ এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দেখো এখানে যাবৎ কথার উল্লেখ আছে, তের সাথে ছে আছে, এগুলো দেখে আমরা বুঝবো। তারপরে দে হলো সাবজেক্ট, তারপরে পার্সন অনুযায়ী হ্যাভ বিন বসছে, রিড হলো পড়া এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি, ফর ফিউ ডেজ, অর্থাৎ এটা হলো অবজেক্ট। তো এখানে আমাদের একটা নোট আছে, এই নোটটা আমরা পড়ে নিই। এই নোটটা কিন্তু সব জায়গায় দেওয়া থাকে না, এটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখতে হবে। আর নোটটা কি, যাবো তার ধরে যদি থাকে তাহলে ফর বসে। এখানে দেখো আমাদের যখন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি করতে যাই, ফর অথবা সিন্স এই দুইটা কথার উল্লেখ থাকে। এখন কোনটা জায়গায় কোনটা বসাবো এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে, সুতরাং এটার জন্য আমি বলেছি যে দেখো যদি যাবৎ কথার উল্লেখ থাকে বাংলায় এবং ধরে কথার উল্লেখ থাকে তাহলেই শুধু ফর বসবে, ঠিক আছে। আর যদি হতে আর থেকে এই দুইটা শব্দ প্রকাশ করে তাহলে সিন্স এটা বসবে, ঠিক আছে। এই জন্য এই দেখো এখানে কি আছে, ধরের কথা উল্লেখ আছে, যাবৎ কথার উল্লেখ আছে, এই জন্য এখানে ফর বসেছে। এবং তারপরে কি আছে, এখানে থেকে আর হইতে আছে, এর জন্য সিন্স বসেছে কিন্তু, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিওটির জন্য অবশ্যই দেখবে। তো আসসালামু আলাইকুম।